আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি হাতে আইসক্রিম নিয়ে, যে আইসক্রিমটা আমরা বানিয়েছিলাম বাড়িতে 3 দিন পর সেটাই নিয়ে। এবার প্রথম দিন তো ওরকম অসুবিধা হচ্ছিল, তবে দ্বিতীয় দিন দাদা ভাই বলে আর চাই খাইনি, তো দ্বিতীয় দিন দাদা ভাই টেম্পারেচার হাই করে দিয়েছিল, তারপরে তাই আইসক্রিমটা জমেছে। 3 দিনের মতো বের করা হ্যাঁ। আজকে আজকে 3 দিন বার করলাম আমরা, হেভি টেস্টি হয়েছে। আমি মা, এই মা উপরে আছে, মার জন্য এখানে রাখা আছে, এগুলো ফ্রিজে রেখে দেবে, তাহলে মা খেয়ে নিতে পারবে। আর এখানে আমরা 4 জন মিলে খাচ্ছি, হেভি টেস্টি হয়েছে, গলে গলে এর উপর পড়ে যাচ্ছে। ওই যে যাচ্ছে যাচ্ছে, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, ওইখানে গিয়ে শুলো। হাত গেল কি হলো কি হলো? আমরা এখন নিয়ে বসলাম পেপসি। এই যে সুন্দরীও আছে আমাদের সাথে, আইসক্রিম খেয়ে উঠে আবার পেপসি, ঠিক আছে। সবাই মিলে বসলাম এখন এখানে। তা সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি, তার কারণ ঘরেই ছিলাম আজকে, মন মেজাজ অতটাও ভালো নেই, তো ওই জন্য সকাল থেকে তো সেভাবে ভিডিও শ্যুট করিনি। আর এই দুপুরবেলা যাও বা একটুখানি অন করলাম, তারপরে ভুলে গেছি। যাই হোক, এখন সন্ধ্যাবেলা, মানে এই সন্ধ্যা আর কি লাগবে, ওদিকে আজান দিচ্ছে, তো এখন রাস্তার দিকে এসে এই বাড়ির সামনে বসে আছে এখানে সিঁড়িতে, এই ফুলগুলোকে তুলে নিয়ে আসলাম গাছ থেকে। তো গাছে পুরো একদম ফুল সাদা হয়ে গেছে, সাদা ফুলে। আর তাছাড়া জবা ফুল টবা ফুল এগুলো তো তোমাদেরকে গতকালকের ব্লগেই মনে হয় দেখিয়েছিলাম না। তো যাই হোক, আজকে ওই দিকটায় হাঁটতে হাঁটতে গেছিলাম, গিয়ে দেখি কি সাদা ফুল পুরো ভর্তি, তো একটু ইচ্ছা হলো ফুল তুলে আনতে, তো ওই জন্য তুলে আনলাম। এই সময় মনে হয় ফুল তুলতে নেই, তোলার পরে তারপরে মনে পড়েছিল, তোলা হয়ে গেছে, এখন আর কি করা যাবে। যাই হোক, মার পিছন পিছন চলে আসলাম দোকানে, এখন রুলাদের দোকানে, দেখি কি কেনে মা। 5টা ডিম, কত কত খাবার দাও, চা দেবা। দুধ নিলাম 2 প্যাকেট, একটা মেহেন্দি নিয়েছি, এই যে খাবার দাবার, আর মার হাতে ডিম। চলো, সন্ধ্যা লেগে গেছে, বাড়ি যাবো। এখানে ঠাম্মি দেখছে এখন টিভি, সিরিয়াল হচ্ছে। এই যে এখন কি সিরিয়াল হচ্ছে, আজকে রাতে রান্না হবে আলু ডিমের ঝোল, আলু দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছে, রান্না বান্না শুরু হয়ে গেছে অলরেডি। তো মা এখানে চা করে দিল, চা খাওয়া হবে এখন। তা এখন আমরা যাচ্ছি ওই ইয়ে আনতে, কি বলে, গুগলি, ঠিক আছে। আজকে তো আমার বসে ছাড়ছে, তো ওই ঠাম্মির নখ ছোঁয়াতে হয় নাকি, ওই দিয়ে আবার নিয়ম, চলো নাপিত ছোঁয়াতে হয়। আর এই যে এটা ঝাড়াতে যাচ্ছে এখন তোমার দাদুর কাছে। চলো দেখি, চলো চলো, পোকো ঘুমাচ্ছে মনে হয়। এই চলে এসছি, বুড়িতে বাড়ি আসলাম, বুড়ি বুড়ি। হাত দেওয়ার আগে একটা কিছুতে নাড়া দে, আসতে যা। যাচ্ছি এখন আমরা পুকুরে, রাত্রেবেলা, বলো দেখি কি অবস্থা। বিকেল বেলা একটা তুলে এনে রাখলেই হতো, এইসব এখন বুদ্ধি সব। পরিষ্কার দেখাচ্ছে, দেখো ওই দেখো দেখো যাচ্ছে না, এই বড় শ্রমিকও হবে একটা শামুক, এগুলো না ভাই, ছোট ছোট, সে এই ছোট ছোট, ওই একদম ছোটগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলোকেই তো বলে মা, এই ছোটগুলো দেখো, এই দেখো এই দেখো, এগুলো তো, হ্যাঁ ওই তো, এটা তো কটা লাগবে ও। এই যে হয়ে গেছে আমাদের কাজবাজ, আমরা যাচ্ছি বাড়ির দিকে। চলো, অন্ধকার ঘুটঘুটে রাস্তা, এই জায়গাটাই, হ্যাঁ লাইটটা কেটে গেছে আর লাগানো হয়। এখানে এখন হচ্ছে এই যে ডিম রান্নার, ডিম এর আগে ওই যে কালো জিরে দিয়ে ওই কুমড়ো ভাজা হয়েছে, ওই জন্য ইয়ের মধ্যে কালো জিরে, তাই তো। এই যে ওই কটা ডিম,
5টা ডিম। আলু দেখো গোনো, 2 4 6 8 10 12 14। দেখো ঘুম হচ্ছে, দেখো বাবা, একজন তো ঘুমিয়ে ওদিকে পড়ে যাচ্ছে আর একজন এইদিকে। ওরে বাবা রে। তো এখানে এখন মা, দাদা ভাই আর বৌদি 3 জন বসলো খেতে। আমার আর ঠাম্মির আজকে একটু দেরি আছে, মানে খিদে নেই পেটে। আর হ্যাঁ, বিছানার চাদর চেঞ্জ করলাম, বালিশ টালিশগুলো ওই ঘর থেকে নিয়ে আসলাম সব। এখানে এখন ঘুমাবো, ঠিক আছে? তাই যে কয়েকদিন ধরে মাখছি, আজ মনে হয় 3 দিন হলো না? রবি সোম, আজকে কি বার মা? মঙ্গলবার না? হ্যাঁ 3 দিন হলো, ঠিক আছে। বেশ অনেকটাই হ্যাঁ 12টা বাজে, বুধবার পড়ে গেছে। এখন বাজে হলো রাত 12টা 5। তো এখন আমার আর ঠাম্মির খাওয়া হয়নি। আমি স্নানটা করে মানে গা ধুয়ে এসে একটু ফ্যানের তলায় বসলাম, বসে মাকে বললাম যে লোশনটা মাখিয়ে দাও। তো তারপরে আর কি খাবো, কারণ এটা মেখেই তো সঙ্গে সঙ্গে শোয়া যায় না, তাহলে বিছানার মধ্যে লেগে যাবে। তো একটুখানি বসে নিলে ভালো। এমনি কি বলতো, মানে সেই যে অন্যান্য লোশন টোশন মাখলে যে চিপচিপা ভাব ইয়ে হয়, সেরকম না। একদিক দিয়ে ভালো, বেশ গায়ের সাথে মিশে যাচ্ছে তাড়াতাড়ি। এই কালার সেটা, এই গালের সাইডটা দেওয়া হয়নি। হ্যাঁ গালের এই সাইডটাও আছে। হ্যাঁ দই দিয়ে মাখিয়ে দিয়ে দেখতে হবে। খাই আলু দেবো না ঝোল। তা এখন আমি আর ঠাম্মি দুজনে এখন খাওয়া দাওয়া করতে বসলাম রাতে। কিটি ভাত খাওয়া? কিটি দই দিয়ে? ও কিটি আজকে তাড়াতাড়ি গেট তালা পড়ে গেছে, যার কারণে ওদের ব্যবস্থা এখানেই করতে হলো আমাকে। দই দিয়ে ভাত মেখে দিলাম, এখানে খাচ্ছে দুজন মা বেটি। তাই যে এখন এখানে বসলাম খাওয়া দাওয়া করে এসে, এবার আর কি ঘুমাবো। তার আগে ভিডিওটাকে তো এডিট করতে হবে। আর হ্যাঁ, সেদিন হাট থেকে বললাম না যে ঠামির জন্য ওই গেছিলাম আর কি, ঘুরতে ঘুরতেই ওই 2টো স্টোল কিনবো বলে। আর তারপরে দেখলাম যে ঠামির জন্য একটা ব্যাগ, ঠিক আছে। ঠাম্মিকে যে ব্যাগটা আমি কিনে দিয়েছিলাম ওই ইয়ের থেকে, কি বলে, নিউ মার্কেট থেকে, ওটা আমি ব্যবহার করে করেই ব্যাস তার দফা রফা করে দিয়েছি। তো ওই জন্যই সেদিনকে দেখলাম ব্যাগের দোকানে এরকম সুন্দর একটা ব্যাগ, ওই মানে সেমই জিনিস, মানে একই কাপড়ের, তবে কালারটা আলাদা। এই যে দেখো খুব সুন্দর বেশ ব্যাগটা। এই ব্যাগগুলো না মানে ক্যারি করতে খুব সুবিধা হয়, জানো তো, ভীষণ বড়। আর মনে করো যে ছোটোখাটো কোথাও যাচ্ছ তুমি ট্যুরে এই কাছাকাছি একটা ড্রেস বা একটা কাপড়, একটা নিজের টাওয়াল এর মধ্যে ক্যারি করতে পারবে। হ্যাঁ ডবল চেন, ভিতরে আরেকটা চেন, এখানে আরেকটা ব্যাগ পেয়ে যাচ্ছ। খুব ভালো, বেশ অনেকটা বড় জায়গা ভিতরটাতে। এগুলো আমি দেখাতেই ভুলে গেছিলাম, বুঝেছো, মনে পড়লো আমার এখন ওই ব্যাগটা রাখতে গিয়ে। আর তাছাড়া এই যে 2টো স্টোল কিনেছি, এটা তো তোমাদেরকে দেখিয়েছি যে এটা কিনবো আমি। এগুলো হালকা, খুব সুন্দর বেশ, এরকম ভাবে গলায় প্যাচিয়ে নিয়েও কিন্তু ইয়ে করা যাবে। আর এই একটা, এটার কালারটাও বেশ সুন্দর। এই দেখো হালকা হালকা এগুলো। তো এই ছিল কেনাকাটা সেদিনের, তবে তোমাদেরকে দেখানো হয়নি, তো এখন মনে পড়লো তাই বসলাম দেখাতে। চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আজকের হ্যাঁ ব্লগটা একদমই বড় হয়নি, যেহেতু মন ছিল না ভিডিও করার একদমই, কারণ জানি না কয়েকটা দিন ধরে মন বসছে না কোনো জায়গাতেই। তো এই হচ্ছে ব্যাপার, তো ওই জন্যই আর ভিডিওর মধ্যে অতটা এনার্জিও পাচ্ছি না নিজের থেকেই, যার কারণে ভেবেছিলাম যে আজকে কোনো রকম ব্লগ করবো না, বাট করলাম লাস্টে শেষমেশ। জানি না 10 মিনিটের হবে কি আজ। তো যাই হোক, গতকালকে বাপির সাথে বসিরহাট যাওয়ার দরকার ছিল, সেটাও আমি গেলাম না, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ওর মধ্যে আর বেরোতে ইচ্ছা করলো না। বাপিও বললো যে থাক, বিশেষ দরকার না থাকলে যেতে হবে না, অন্যদিন চলে যাস।
তো ওই জন্যই আর গেলাম, মানে যাওয়াটা হলো না। যাই হোক, দেখি ওই কাজটা কবে মিটাই। আমাবচি আজকে ছেড়ে গেছে, তো ঠাম্মি এই কদিন আর কি ভাত তো খাইনি, শুধু ফল, তারপরে দই, মিষ্টি, ছাতু, তো এইসব খেয়েই ছিল। মানে চালের জিনিস তো খেতে নেই না, গরম জিনিস খেতে নেই, চালের জিনিস খেতে নেই। গরম জিনিস খেতে নেই, চালের জিনিস খেতে নেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এরকমভাবেই কেটেছে, আর আজকে কমপ্লিট হলো। তো এই তো রাত্রেবেলা এখন স্নান টান করে, আর যে গুগলি যেটা নিয়ে আসলাম না, ওটা দিয়ে আর কি, এখন যেহেতু এত রাতে নাপিত পাবো না, তো ওই জন্যই ওটা দিয়ে নখ ছোঁয়ালে নাকি কেটে যায়, বুঝেছো? ওই জন্যই আর কি ওই গুগলিটা তুলে আনা। চলো তাহলে, আশা করছি বলে দিলাম, বুঝতে পেরেছো যে ওই জিনিসটা কিসের জন্য আনা হয়েছিল। আর আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, ড্রিম।